কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যদি তোমরা বিজয় পেতে চাও, বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? আর জোরে। 55টা বছর চলে গেল, আল্লাহর কোরআনের একটাই 92% মুসলমানের দেশে আমরা কায়েম করতে পারি নাই। আমরা এইরকম গরু খাওয়ার মুসলমান। 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা সুন্নত, মুস্তাহাব না, বরং আমাদের জন্য ফরজ। এরপরে 2 নম্বরে ফর্মুলা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। মন গড়া কাজ করা যাবে না। আওয়াজ করে বলেন, কি গড়া? আরো জোরে, কি গড়া? মন গড়া কাজ করা যাবে না, মন গড়া বিচার করা যাবে না। বাংলাদেশের বিচারপতি মানিককারা বিচার করছে মন গড়া, এই জন্য ওর হাতের ভিতরে এখন হ্যান্ডকাপ লাগছে। 3 নম্বর ফর্মুলা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। কেমন যেন কোরআন আমাদেরকে বলতেছে সতর্ক থাকা লাগবে, কোন আগ্রাসন নতুন করে যেন মাথা চারা দিতে না পারে। 4 নম্বর ফর্মুলা, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি কেউ ঘাউরামি করে ঘাড় ঘোরায় নেয়, আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম, জেনে রাখো আন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, ও সিরেই তোর ঘাড় মক্কায় দিবে। বেশি অন্যায়ের কারণে না, কিছু কিছু ঘাউরামির কারণে ঘাড় আল্লাহ মটকায় দিবে। কেমনে কেমনে মটকায় দেখেন নাই? গরম ভাত রেডি আছে, ধোঁয়া উঠতেছে, জালেমরা খেয়ে যেতে পারে নাই, ঘাড় আল্লাহ মটকায় দেন। আল্লাহ যেদিন মটকান, ওই দিন আর ব্যাক করার সুযোগ থাকে না। ঠিক নি? ঠিক নি? এরপরে 5 নম্বর ফর্মুলা আমার মালিক দিচ্ছেন, আমি না, আমি না। কে দিচ্ছেন? আমার আল্লাহ দিচ্ছেন। কোরআনের ফর্মুলা বলতেছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই নিশ্চয়ই একজন দুজন লোক না, অধিকাংশ হবে ফাসিক। তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ পাক বলে নাই নাফারুম মিনান নাস, কিছু লোক ফাসিক হবে, কিছু লোক ভালো হবে, তা আল্লাহ বলে নাই। বাদুম মিনান নাস বলেন নাই, কিছু লোক বলেন নাই, একজন দুজন বলেন নাই। আল্লাহ বলছেন অধিকাংশ লোকেরা হবে ফাসিক। এই জন্য দেখি অধিকাংশ লোকেরা এখনো বলে এরা পারবে না কিছু। দরবারে এরা কি করবে জানা আছে? আরে কত রকম কত কিছু সব আমরা শুনি। কোরআন দিয়ে একটু মিলাই দেখেন, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। অধিকাংশ মানুষ আছে বলি আপনি মনে করলেন কিছু একটা হয়ে গেল না। দুনিয়ার কোন বিজয়, মুসলমানদের বিজয় খালি সংখ্যা দিয়ে আসে নাই, গোপনে গোপনে আল্লাহ ঘটাইছে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 6 নম্বর ফর্মুলা শুনেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এত কিছুর পরেও কিছু লোকেরা বলবে আগে ভালো ছিলাম। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা বলে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আমি মনে করি পরিষ্কার আপনারা জাহিলিয়াতের দিকে আছেন, ঠিক কিনা বলে। এরপরে 7 নম্বরে আল্লাহ ফর্মুলা দিচ্ছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। একমাত্র জমিন আল্লাহর হুকুম, এই কোরআনের হুকুম যারা বাস্তবায়ন করবে, এর চাইতে সুন্দর আর কোনো হুকুম নাই, কনস্টিটিউশন নাই, এর চাইতে সুন্দরতম আর কোনো মেথড নাই। বুক অফ থিং, চিন্তার এই কিতাব আমার আপনার হাতের সামনে, এই কোরআন দিয়ে যদি একটা বার রাষ্ট্র গঠন হয়ে যায়, একটা বারই যিনি দারিদ্র বিমোচন করে দিবেন তিনি কি? অন্য কিছু লাগবে না, যাকাত দিয়া দারিদ্র বিমোচন হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ 8 নাম্বার পয়েন্ট আমার। 8 নম্বরে উঠেন না, আছেন। লিকওমি ইউকিনুন। 8 নম্বর পয়েন্ট, বুঝবে কেবল তারা, প্রবল বিশ্বাসী হবে যারা। আমরা কি প্রবল বিশ্বাসী হতে পারি? জোরে কোন পারি? এ মাহফিলে যারা বসছি, মোনাজাত করে আজকের মাহফিল থেকে এদেশের কল্যাণে নিবেদিত হয়ে শয়তান থেকে বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানা আছে, সময়টাকে কাজে লাগাবো। যে ফর্মুলাগুলো বললাম, আজকে থেকে কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের চেষ্টা চালায়া যাব। চেষ্টা করা আমার কাজ, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আগামী 100 বছরেও যদি কোনো পরিবর্তন না হয়, আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবে না তুই কি করছিলি, আল্লাহ আপনারা বলবে তোর চেষ্টা ছিল কি না। আমি যেন চেষ্টা করতে পারি, আমার চেষ্টার বাহিরে কোনো কাজ আল্লাহ দেয় না। চেষ্টা আমি করব, পরিপূর্ণতা দেওয়ার মালিককে আল্লাহর কাছে। এই জমিনের মাজলুম মানুষের পরিপূর্ণতা চেয়ে আল্লাহর কাছে আমরা ভিক্ষুকের মতো চাই। আল্লাহ অনেক কিছু দেখাইছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা দৃশ্য আমাদেরকে সময়ের প্রেক্ষাপটে আজকের আলোচনায়, সূরা আসরের আলোচনায় সময়ের প্রেক্ষাপটে আল্লাহ আপনি দেখায় দিন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আসর, সূরা আসর নামে যে সূরা নাজিল করলেন, মালিক বুঝায়া দিলেন ওয়াল আসর, শপথ সময়কে গালি দেওয়া যায় না, সময় কখনো নষ্ট হয়ে যায় না, সময় কোনোদিন খারাপ হয়ে যায় না, আমরা খারাপ হয়ে যাই। আল্লাহ বুঝায় দিলেন শপথ সময়ের। আল্লাহ পাকের চাইতে বড় কেউ নাই। আমরা কসম করব আল্লাহর নামে, ওয়াল্লাহি বলে আল্লাহর কসম করব, বিল্লাহি বলে আল্লাহর নামে কসম করব, তাল্লাহি বলে আল্লাহর নামে কসম করব। আল্লাহর নামে আমরা কসম করি, আল্লাহ পাকের চাইতে বড় কেউ নাই। আল্লাহ কার নামে কসম করবেন? আল্লাহ কসম করেন এমন বাস্তবতা দিয়ে, যেই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারে না, সময়কে কেউ আটকায় দিতে পারে না। সময় যখন চলে আসবে, যিনি আপনাকে ডাক দিয়ে দিবেন তিনি কে? এখন বাংলাদেশের সময় চলতেছে পরিবর্তনের। জোরে কোন আল্লাহু আকবার। এই ঠিক তো বলছে এই মুরব্বি খালি,
একজন, উনি প্রথম প্রবক্তা, এখানে ঠিক বলে উঠছে। আপনারা বাকিরা কি বলেন? সময় চলতেছে পরিবর্তনের। যুবকরা তোমরা না বললে এই পরিবর্তন আসবে না, জোরে বলেন ঠিক। সময় চলছে এখন পরিবর্তনের। আমরা দেখতে পাচ্ছি না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যটা যেমন ডলডল করতেছে, লালিমা বিস্তার করে যেভাবে ডুবে যাবে, একটু পরে মাগরিব হয়ে যাবে। আমার তো মনে হয় বাংলাদেশে জুলুমের যেই আভাস ছিল, লালিমা বিস্তার ছিল, সব ডুবে যাবে। নতুন একটা সূর্যোদয় হবে কালেমার পক্ষে। বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা বলতেছি না, আমি সূরা আসরের তাফসীর আপনাদেরকে বুঝাচ্ছি মাহফিল থেকে। বলেন সময়ের শপথ করছেন কে? আর আমরা দিনাজপুরের লোকেরা কিছু হইলেই দোষ দেয় যে হুজুর সময়টা ভালো না। ডাকাতরা দেখবেন ডাকাতি করার সময় বলবে যে হুজুর জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে যান, আগে সব দেন দিয়ে তাড়াতাড়ি যান। আচ্ছা, জায়গাটারে খারাপ বানাইছে কে? ওই ডাকাত। ঠিক না? ঠিক না? সময় কখনো খারাপ হয় না, সময় কোনোদিন নষ্ট হয় না। আল্লাহ এমন এক শব্দ দিলেন সূরা আসরের শুরুতে, মাত্র 3 আয়াতের ভিতরে প্রথম আয়াত যদি আপনি বুঝে ফেলেন, বাকি দুইটা বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বুঝায় দিলেন শপথ সময়ের, এর মানে হলো আসির মানে নিংড়ানো। আল্লাহ পাক এমন ভাবে চিপবে, মাঝে মাঝে পরীক্ষা নেবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময়কে আল্লাহ পাক পরীক্ষার এমন একটা পাত্র বানায় দিলেন। চিন্তা করে দেখেন, 16টা বছর যারা জুলুম সহ্য করলো, ফাঁসির মঞ্চে গেল, হাসতে হাসতে কোরবানি গুলা মেনে নিয়েছে, তাদেরকে যিনি এখন হাসাচ্ছেন, এই জমিনের বুকে কাজ করাচ্ছেন, তিনি কি? চিন্তা করেন, 16টা বছর আল্লাহ পাক সবরের পরীক্ষায় উত্তীর্ণ করে সময় কেমন বানায় দিলেন। এখন মনে হচ্ছে নতুন একটা সূর্যোদয় এই উঠবে। কালো মেঘ যদি এসে ঢাকা দিতে না পারে, আগামীর সূর্যোদয় কেউ আটকাতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন, ছোট্ট একটা আয়াতের ভিতরে গবেষণা কম না বেশি? রস করে যেভাবে রস খান ফল থেকে চিপে, পেঁপেরে যেমন আপনি ব্লেন্ডার দিয়ে রস করে খান, এরকম আসির সময়কে আল্লাহ পাক নিংড়ায় একটা রস করে আপনারে বোঝান। সবর করলেই যিনি সময়টাকে উত্তম ভাবে কাজে লাগানোর সুযোগ দেন, তিনি কে? শুধু এক শরীফ উসমান হাদি, তার দিকে একটু তাকায় দেখেন। শরীফ উসমান হাদি 32 বছরের একজন যুবক, সারা বাংলাদেশের যুবকদের এখন আইডলে পরিণত হয়েছে। আমি সবার মৃত্যুতে কখনো এতটা কাঁদি নাই, শরীফ উসমান হাদির মৃত্যুতে আমাকে যতটা কাঁদিয়েছে। অল্প বয়সের একটা মানুষ, মাত্র 8 মাসের একটা সন্তান রেখে দুনিয়া থেকে চলে গেল। একটা জুমাবারে জুমার নামাজ পড়ে বের হয়েছে, ওই অবস্থায় গুলি করা হলো। আরেকটা জুমাবারে তার লাশ আসছে। উকিয়ানহু আযাবাল কবর, জুমাবারে যারা মারা যাবে, শুক্রবার যারা পেয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ পাক শহীদদের কেমন দান দিয়ে দিবেন, শহীদদের কেমন মর্যাদা দিবেন। আউয়ালু কতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্ত যখন গুলির আঘাতে পড়েছে, যদি শরীফ উসমান হাদি শহীদ আল্লাহর কাছে কবুল হয়, প্রথম ফোঁটা রক্ত যখন পড়ল, এই রক্তের সঙ্গে সঙ্গে
শরীফ উসমান হাদিকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, জান্নাতে মালিক তার জায়গাটা দেখায় দিবেন। ও শরীফ উসমান হাদি, ভয় পেও না, এটা তোমার জান্নাতের বাড়ি। 3 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট অপরূপা সুন্দরী অপরূপাদের সঙ্গে জান্নাতে বিবাহ করায় দিবেন। আর শহীদদেরকে 4 নাম্বার পুরস্কার দিবেন, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের মাটি শহীদদের জন্য চাপ দিবে না, কবরের মাটি বড় হয়ে যাবে, জান্নাতের নিয়ামত বিছায়া দিবে। ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, 5 নম্বরে শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন ধাক্কা লেগে যাবে, শহীদদেরকে যিনি আরামে আরামে ঘুম থেকে উঠায় দিবেন তিনি কে? 6 নাম্বার শহীদদের পুরস্কার হলো, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, ঈমানের পোশাক পরে, ওই রক্ত বেজা পোশাক পরে শহীদ উঠবে। আর সেদিন বলবে, আল্লাহ অমুকে অমুকে মাস্টার মাইন্ড ছিল, অমুকে অমুকে আমাকে মেরে ফেলেছে। সেদিন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর আদালতে বিচার দাখিল করানো হবে, বিচার চাওয়া হবে। আমার যে রাহবারদেরকে ফাঁসি দেওয়া হলো, সবাই সেদিন হাসি মুখে জান্নাতি পোশাক পরবে। জালেমদেরকে পাই টু পাই যিনি হিসাব বোঝায় দিবেন তিনি কে? তাহলে বলেন, আয়াত আছে কয়টা? জোরে কয়টা? শব্দ আছে কয়টা? 14টা। অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ। কে বলছে দেখি 68টা? মাশাআল্লাহ, এই লোক একেবারে একের লোক। তাহলে এবার সবাই মিলে মনোযোগ সহকারে বলেন তো দেখি, আল্লাহ কসম করছে কিসের? কসম করা লাগবে শুধু আল্লাহর নামে। অনেকে কসম করে চোখ দুইরা, যে আমি বউরে চোখ দুইরা বলে যে বউ তোমার চোখ দুইরা বলে আমি এই কাজ করি না। আর মনে মনে চিন্তা থাকে, যদি চোখ নষ্টই হয় বইটা হবে, আমার তো কিছু না। তাহলে কসম করবেন কার নামে? আল্লাহর নামে, কোন পীরের নামে। অনেকে মানুষের সন্তানের নামে, নিজের সন্তানের মাথায় ধরে বলে, সন্তানের মাথায় হাত দিয়ে বললাম আমি চুরি করিনি। এই কসম করা জায়েজ নেই। আজকে থেকে জীবনের সত্যকে প্রতিষ্ঠা করতে যদি সত্য কথা বলতেই হয়, কসম করা লাগবে ওয়াল্লাহি, আল্লাহর কসম বলে। বলেন কার কসম? আল্লাহ পাক এখানে শিক্ষা দিলেন, শোনো, তোমার জীবন সূর্যটা যেমন ডলডল করে ডুবে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত শিক্ষা নেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শিক্ষা নেন। সময় যেমন বড় অল্প, হঠাৎ করে যেমন ফুরায় যাবে, জীবন সূর্যটা হঠাৎ করে ফুরায় যাবে, এই জীবন শেষ হয়ে যাবে, কাঙ্ক্ষিত লক্ষ্য ফুরায় যাবে, চোখের আলো নিভে যাবে, আপনাকে আমাকে ঘুমায় যাওয়া লাগবে, যার সামনে গিয়ে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? ভাইরা আমার, এবার পরের আয়াতে কারিমায় চলে যাই। এর পরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। আওয়াজ করে বলেন, সব মানুষ কিসের ভিতরে? হয় না, আরেকটু জোরে কোন, কিসের ভিতর? এই যে মাহফিলে বসে আছেন, আপনারা লাভে আছেন না ক্ষতিতে আছেন? এটা বুঝতেছেন আপনারা? তাহলে কি কি ক্ষতির ভিতরে আছেন শোনেন, কোরআন থেকে একটু আগে শোনাই। ক্ষতি কি কি? ক্ষতির ভিতরে বোঝার জন্য প্রথমে বুঝেন, ওয়াকানা
ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? যখন দেখবেন আমাদের ভিতরে তাড়াহুড়া বেড়ে গেছে, সব কাজে তাড়াহুড়া করে নেতা হওয়া লাগবে, তাড়াহুড়া করে ক্ষমতায় যাওয়া লাগবে, তাড়াহুড়া করে ধনী হওয়া লাগবে, আপনি বুঝবেন আপনি ক্ষতির ভিতরে পড়ে গেছেন। ঠিক কিনা বলেন? ঠিক ঠিক একটু ঠিকের মতো বলেন তো, ঠিক নেই? আমাদের দেশে দেখবেন তাড়াহুড়া করে যারা ক্ষমতায় যায়, এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেখবেন চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, লুটতরা সব চালায় যাবে। 24 পরবর্তীতে এই সময়ে, 24 পরবর্তী এই সময়ে কোন চাঁদাবাজ, কোন লুটেরা, কোন সন্ত্রাসী, কোন মব সৃষ্টিকারী, কোন সন্ত্রাসী গোষ্ঠীকে তাড়াহুড়া করে দেওয়ার সময় আমরা দেব না। ঠিক নি? ঠিক নি? তাহলে তাড়াহুড়া ক্ষতির কাজ। জোরে কম, তাড়াহুড়া কিসের কাজ? মানুষের ভিতরে এই বদ অভ্যাস মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। এই ক্ষতি এখন মানুষের ভিতরে কম না বেশি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষের ভিতরে বড় অস্বীকার প্রবণতা, খায়া মুখ মুছতে পারে না, এর আগেই বলে খাইনি। আর মানুষের মতো অস্বীকার প্রবণ আর একটা জাতি পৃথিবীতে নাই। কিরকম অস্বীকার প্রবণ? আহারে মানুষ এত ক্ষতির ভিতরে। একটা গরুর মাথা বিক্রি হয় 5,000 টাকায়। আপনি কিনে দেখেন দিনাজপুরে কত? কত? 1,000? আচ্ছা 5,000। একটা গরুর মাথা যদি দিনাজপুরেও 5,000 বিক্রি হয়, মানুষের মাথা ভোটের রাতে বিক্রি হয় 500 টাকায়। কোথাও কোথাও একটা চা খাওয়াইলেই যথেষ্ট, 5 টাকা। এত পচা মাথার কেমনে হইলাম আমরা? মানুষ যে ক্ষতির ভিতরে আছে এটা বুঝতেছেন আপনারা? আজকে থেকে অস্বীকার প্রবণ হয়েন না। আল্লাহর খেয়ে আল্লাহর পরে নিজেরই বিক্রি করে দিয়েন না। ঠিক তো কইলেন না ভালো করে? তাহলে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জন্য হওয়ার চেষ্টা করেন। ক্ষতি থেকে বাঁচে, নিজের দাম বাড়ান, আল্লাহর কাছে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। ঠিক কিনা বলে? 3 নাম্বার মানুষ ক্ষতির ভিতরে আছে, কেমনে বুঝবেন? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। সবচেয়ে বেশি মানুষ বিতর্ক করবে। এখন সবচেয়ে বেশি বিতর্ক মানুষ ছাড়া কেউ করে? বিতর্ক কারে বলে এটা বোঝার জন্য চায়ের দোকানে গেলেই যথেষ্ট। কি বিতর্ক! সুবহানাল্লাহ। বুদ্ধিজীবী আর রাজনীতিবিদ সব চায়ের দোকানে, পক্ষে বিপক্ষে কি বিতর্ক। অনেকে তো প্রচুর পরিমাণে এই কথা বলতে চায়, আগেই ভালো ছিলাম। বল না, বল না? এটা ডাইরেক্ট একটা মুনাফিকি। এই মুনাফিকদের সাথে দেখবেন কিছু লোক যোগ দিয়ে বলবে, আসলে ঠিক আগেই ভালো ছিলাম। তখন সে বলে যে এই 4 বিলটা আমি, 4 বিলটা আমি দিব, আগেই ভালো ছিলাম। হায় রে হায়, দেশ তো শেষ। এরকম যারা বলে এরা বড় বিতার্কিক। আল্লাহ বলতেছে সবগুলা ক্ষতির ভিতরে আছে। ঠিক কিনা বলে? এরপরে ক্ষতির ভিতরে আছেন বুঝবেন কেমনে? ওয়াকানাল ইনসানু কাতুরা। সব মানুষের ভিতরে দেখবেন কৃপণতা আছে। নামাজ পড়বে না মুসলমানের ছেলেরা, ঠিক না বেঠিক? একটু জোরে কর না, ঠিক না বেঠিক? আযাব এই পৃথিবীর দিকে ধেয়ে ধেয়ে আসতেছে।
ইথিওপিয়াতে আগ্নেয়গিরি ফেটে পড়ছে। ঢাকায় 21শে নভেম্বর যে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রার। এরপরে জাপানে ভূমিকম্প হলো, থাইল্যান্ডে, ফিলিপাইনে, যুক্তরাষ্ট্রে, আলাস্কার ভিতরে, সৌদি আরবে, ইরাকে ভূমিকম্প হলো। আরব দেশগুলাতে এখন নতুন করে তুষারপাত হচ্ছে। আপনি মনে করেন আল্লাহ ভুলে গেছে? সারা দুনিয়ার আল্লাহ ধরতেছে। যদি আযাব থেকে বাঁচতে চান মুসলমান, কোরআনের সমাজ কায়েম করেন। ক্ষতি থেকে বাঁচার জন্য নামাজ কায়েম করেন। এই সমাজের ভিতরে দিন কায়েম হয়ে যাবে। আপনি নিজে নামাজি হন, নামাজিরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নামবে, কোরআনের জন্য নামবে। এই হাতগুলাকে যিনি শক্তিশালী বানায় দিবেন তিনি কে? ক্ষতির ভিতরে আছেন, বুঝবেন কেমনে? হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত হয়ে যাবে। এখনো পূজা পার্বণে আপনি মিলায় দেখেন, 100%-এর ভিতরে 60% মুসলমানের সন্তান পূজা পার্বণে গিয়ে নাচানাচি করে। তার মানে হলো আপনার মতো লোকদের কারণে ক্ষতি এই সমাজের ভিতরে নেমে আসতেছে। এরপরে নবীজি বলেন কিভাবে বুঝবা ক্ষতির ভিতরে আসো? হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পথ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হবে। পথ পদবীর জন্য খতিবকে অপমান করা হবে, মারামারি কাটাকাটি পর্যন্ত শুরু হয়ে যাবে। ঠিক নেই? ঠিক নেই? একজনে কইছে হুজুর এটা আরম্ভ হয়েছে। এটা এখনো আরম্ভ হয়েছে না, আরো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমার মনে হয় 16 বছরের বেশি শুরু হয়েছে। ওনারা তো বয়সে আমার অনেক প্রবীণ, এই লোক বয়সে আমার প্রবীণ, নবীন না। পাশে যিনি আছেন উনি আরো প্রবীণ। এখানে মুরব্বীরা যারা আছেন সবাই প্রবীণ মানুষ। আপনারা দেখেন, আজ থেকে 30 বছর আগে মসজিদ কমিটিতে জোর করে কাউরে সভাপতি বানাইলে বলতো না বাজার এটা আমার না, আমি পারবার না। কিন্তু এখনকার সময়ে দেখবেন সভাপতির জন্য খালি পোস্টার ছাপানো বাকি আছে। ঠিক নি? ঠিক নি? এটা কোন দিন পোস্টার ছাপানো শুরু হয়ে যাবে আমার জানা নেই, তবে অচিরেই শুরু হবে, এটা মনে হচ্ছে আলামত। এরপরে দেখবেন ক্ষতির ভিতরে আছেন, বুঝবেন কেমনে? হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো নারী পুরুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এখনকার মেয়েরা দেখবেন শাড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় টিকটক করে। যুবকরা কও ঠিক নি? আর তোমরা কি করো? যুবকরা তোমরা ক্যামেরা ধরে রাখো যে তুমি ঠিক আছে টিকটক করো, আমি ক্যামেরা ধরছি, আমি ক্যামেরাম্যান। আচ্ছা কোন তো দেখি, রসুল এই হাদিসটা বলে গেছেন 1500 বছর আগে, এমন ভাবে মিলে গেছে। এখানে চাচা আছে, বাপ আছে, ভাই আছে, সবাই দেখবে ফেসবুকে। মানুষ এটার কোনো জীবন মনে করে না। ঘরের বাইরে থেকে যখন বের হয় তখন পর্দা নিষিদ্ধ, তখন হিজাব পরা। আহারে, অথচ এই ভিডিওটা সারা বিশ্বময় ছড়ায় যাবে, এটারে কিছু মনে করে না। এটা কি বলে? নির্লজ্জ বেহায়াপনার একেবারে চরম শিখরে পৌঁছে যাওয়া। ঠিক কিনা বলে? এই রাস্তা দিয়ে ধরে নেন, আজ থেকে 40 বছর আগে এই রাস্তা দিয়ে যদি একটা ছেলে আর মেয়ে অশালীন ড্রেস আপ পরে বৈবাহিক সম্পর্ক ছাড়া হাতে হাত ধরে যদি হাঁটত, মুরব্বীরা দাঁড় করায় মায়ের কোনো মিস আছে? দেন মুরব্বী হাসতেছে, হুজুর কি কর, মায়ের কোনো মিস নাই। আর এখন মার দিব এমন কোন মুরব্বী আছে? যুবকরে গিয়ে যদি বলে কিরে তুই এমনি আটসকে করবো, আমি তোরটা খাই না পড়ি, সাথে সাথে মুরব্বী চিন্তা করবো যে ডাইনে ভাবে দেখে যে আল্লাহ কেউ দেখে নাই তো,
আমি আমার ইজ্জত নিয়ে দূরে থাকি, এটাই ভালো। সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ঠিকটা যুবকরা না কইলেও তোমরা একটু জোরে সোরে কয়া অন্তত আল্লাহরে বুঝাও যে আল্লাহ আমরা ওই পথে নাই। জোরে কোন ঠিক নেই। এরপরে দেখবেন প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বললেন এমন সময় আসবে একটা লোককে মেরে ফেলা হবে, যেই লোকের মেরে ফেলা হয়েছে সে জানবে না কেন তারে মারা হয়েছে। আমার কাছে মনে হয় অসংখ্য খুন হলো 16 বছরে, লোকটা জানেও না কেন মারলো, কেন মামলা হলো, কেন গুম হলো। নবী আলাইহিস সালাম বলেন ক্ষতির ভিতরে আসো কেমনে বুঝবা? এইভাবে বুঝবা, সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে ফাসিকরা নেতা হয়ে যাবে, নামাজ নাই দিন নাই এমন লোকেরা নেতা হয়ে যাবে। ঠিক নি ঠিক নি? মাশাআল্লাহ। অনেকে বলছে হুজুর ছিল, এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো। আলহামদুলিল্লাহ কম, এরকমের মধ্যে থাকেন, তাহলে ক্ষতি থেকে বাঁচবেন। ক্ষতি কিরকম কিরকম আসতে পারে যদি শুনেন পিলে চমকে যাবে। সামনের মায়ের কেউ কাউরে দেওয়া লাগবে না, আপনি কি গুন্ডামি দেখাবেন অস্ত্র দিয়া। সামনের মায়ের হবে আসমান থেকে। ঠিক তো কয় 5 জনে, সবাই বলেন ঠিক নেই? আগ্নেয়গিরি 2026 সালে আজকের মাহফিলে লিখে রাখেন। কোনদিন আমারে পাইলে জিজ্ঞেন কই হুজুর আগ্নেয়গিরি 2026 সালে এমন হতে পারে, নিশ্চিত করে তো আর ভবিষ্যৎ বলা যায় না। হতে পারে এই পৃথিবীতে 30 থেকে 40টা আগ্নেয়গিরি অচিরেই ফাটবে। এর মধ্যে 2026 সালে অনেকগুলা ফাটবে, 27 সালে ফাটবে। পৃথিবীর অবস্থা এই যে কিছু হইলি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে অস্ত্রের ভয় দেখায়। শুনে রাখেন, আল্লাহর অস্ত্র এখন আপনারা দেখেন নাই। আল্লাহর অস্ত্র হচ্ছে সমুদ্রের ঢেউ, আল্লাহর অস্ত্র হচ্ছে এই ঠান্ডা আবহাওয়া, দুনিয়ার কেউ আটকা দিতে পারে না। আল্লাহর অস্ত্র হচ্ছে আগ্নেয়গিরি ফেটে পড়া, অদৃশ্য আগুন চতুর্দিকে ছড়ায় যাবে। পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিস মিলে, ফায়ার ব্রিগেড মিলে ওই আগুন থামাতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত আগুন, যখন মালিক ডাক দিবে পালানোর মতো কোনো অবস্থা থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হাত্তা তাকসুরাজ জালাজিল, অসংখ্য ভূমিকম্প হবে জমিনের ভিতরে। এই জমিনটা ভেঙে খান খান হয়ে যাবে। এমনকি জমিনের ভিতরে আকাশ থেকে পাথর পড়বে, সামান্য শিলা বৃষ্টি হলে বাঁচার উপায় নাই। ও জমিনের মানুষেরা, করোনা দেখে যেমন ক্ষতি মনে করে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসেন, ভূমিকম্পের এই সময়ে 24 ঘন্টার ভিতরে 94 বার সারা ওয়ার্ল্ডে ভূমিকম্প হলো। হাত্তা তাকসুরাজ জালাজিল, এই সময়ে আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি অবশ্যই আমার দেশটাকে রহম করবেন তিনি কে? এবার আসেন পরের অংশের দিকে যাই। ক্ষতি থেকে বাঁচতে কি কি জিনিস লাগবে? মনোযোগ আছে না গেছে? ক্ষতি থেকে বাঁচতে কি কি জিনিস লাগবে শোনেন, এটা নোট করেন। 1 নম্বরে লাগবে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। প্রশ্ন হলো এখন ঈমান আছে কিনা একটু টেস্ট করে। যে লোকের ঈমান আছে ওই লোক নামাজ ছাড়তে পারে না। না ঠিকঠাক কইেন না, এখনো কইছে একজনের, সবাই মিলা কম।
জীবন একটাই, একটা জীবন মালিক দিয়েছেন, এই জীবনটা মালিকের জন্য ব্যয় করেন। সাহাবীর নাম হারাম বিন মিলহান। নবীজি দাওয়াত দিয়ে পাঠিয়েছেন রোমকদের কাছে। আজকের পারস্যে নবীজি দাওয়াত দিয়ে পাঠালেন। দাওয়াত নিয়ে যখন গেলেন, একা একলা মানুষ নবীজির দাওয়াত পত্র নিয়ে পেশ করলেন। কাফের বড্ড রাগ করে ফেলেছে। আল্লাহ নবীর দাওয়াত নামা, ইসলামের দাওয়াত নামা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। তরবারিটা বের করে ফেললেন। হারাম বিন মিলহান ওনার মাথার মধ্যে সজোরে তরবারি দিয়ে আঘাত করেছে। দরদর করে রক্তগুলা ঝরতেছে। হারাম বিন মিলহান মোটেও ভয় পান নাই। পরিষ্কার ভাবে তিনি বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। নবীজির দাওয়াত নিয়ে আসলাম, ইসলামের দাওয়াত দিতে আসলাম। তরবারি দিয়ে আঘাত করেছে, আমি বিজয়ী হয়ে গেলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল বর্ষা মেরে লজ্জাস্থানে শহীদ করে দিলেন। মোটেও তিনি ভয় পান নাই। নবীজি ডাক দিয়ে বললেন, সবরন ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাত। ভয় পেও না, ধৈর্য ধরো, তোমাদের জায়গা হবে জান্নাতে। ঈমানের পথে পরীক্ষা ছিল, আছে, থাকবে। কিয়ামত অবধি পরীক্ষা দেওয়া লাগবে। জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, এমনকি ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। এরপরে যিনি আপনাকে দুনিয়া আখিরাতে বিজয়ী বানায় দিবেন তিনি কে? খালি মুখে বলেন হুজুর আমি ইমানদার, লাভ নাই। ইমানের পথে সত্যবাদী হওয়া লাগবে। ইমানের পথে সত্যবাদী হবেন কেমনে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়েন, আপনার গলার মধ্যে ছুরি ঠেকাবে, আপনার বুকের ভিতরে পিস্তল ধরবে, জমি জমা কেড়ে নেবে, সম্পদ কেড়ে নিবে, চাকরি কেড়ে নিবে। ইমানের পথ থেকে এক চুল যারা নড়বে না, আপনি বুঝবেন আপনি সফল, আপনি সফল। যিনি ক্ষতি থেকে বাঁচায় দিয়েছেন তিনি কে? ফিলিস্তিন চিনেন? কয়জনে চিনেন? সবাই। এই যে ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা, 11 বছর বয়স হবে, এইরকম একটা বাচ্চারে প্রশ্ন করছে, ও ফিলিস্তিনের যুবক, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে? ছোট্ট ফিলিস্তিনের যুবক জবাব দিচ্ছে, আরে এটা তো এইখানে উঠতেছে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় করি না। আমি হুজুরে যদি প্রশ্ন করতে, হুজুর এই যে বোমারু বিমান ঘুরতেছে ভারতে, আপনার কি ভয় লাগে? আমি বলতাম ভয় তো লাগে, কিছু কিছু তো ভয় পায়। কিন্তু ছোট্ট ফিলিস্তিনের যুবক, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, কিন্তু তাদের মনে আল্লাহ ছাড়া আর কোনো ভয় ভীতি নাই। জোরে করে আল্লাহু আকবার। এই মুসলমানদেরকে কেউ দমাতে পারবে না। আকরুদারিল মুমিনিন, এটা মুমিনদের চিরস্থায়ী ঠিকানা হবে। আকরুদারিল মুমিনিন, ফিলিস্তিন সামনের দিনে চিরস্থায়ী জায়গা হবে। এই ফিলিস্তিনকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কম্বল পর্যন্ত ভিজে গেছে, জুলম আর নির্যাতন চলতেছে। বৃষ্টির ভিতরে কম্বল নাই, কম্বল ভিজে গেছে, গায়ের জামাটা ভিজে গেছে, বালিশটা ভিজে গেছে। এই দেখেন আমাদের যে ঠান্ডাটা পড়ছে কি কষ্ট হয়। আর আমার ফিলিস্তিনে
ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে, আপনি চিন্তা করেন কই যাবে মুসলমানেরা। এর মধ্যে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানুর পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ লাগবে। আওয়াজ করে বলেন কি কাজ? আরো জোরে বলেন কি কাজ? এবার আমার দিকে একটু তাকান, সবার খুব সুন্দর মনোযোগ আছে। আমরা এখানেই মাগরিবের নামাজ পড়বো ইনশাআল্লাহ, একটা লোকেরও ছুটি নেই ইনশাআল্লাহ। কর না, জোরে কর না ইনশাআল্লাহ। অনেকে এখন মনে মনে চিন্তা করবে যে হুজুর নামাজ পড়বেন না। নামাজ পড়াই লাগবে। এর মধ্যে আমার ভলান্টিয়ার আপনাদের কাছে গেলে আপনারা সবাই পকেটে হাত দিয়ে নিঃশব্দে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কর, ওরা অনেক কষ্ট করে এই মাহফিলটা করছে। এবার আমরা 2 নাম্বার টপিকসে যাই। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে। আমাদের দেশে আমলে সালেহ কি জিনিস তা আমরা বুঝি না। বস্তা ভরা আমল করি কিন্তু বেশি দিন টিকাইতে পারি না, বস্তা পচে যায়। ঠিক নি? ঠিক নি? আজকে থেকে নিয়ত করেন শাহাদাতের মৌতের, তামান্না জাগ্রত করেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। যদি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পারেন, অন্য টোটা ফাটা আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, শহীদি মৌতের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে আমলে সলে করার আগে একটা ছোট্ট শর্ত আছে, যার যার হক বুঝায় দিতে হবে। বোনের হক মেরে খাওয়া যাবে? নাটা কিন্তু সুন্দর করে কর নাই, যাবে? বোনের হক মেরে খাওয়া যাবে? আমরা অনেকেই বলি যে হুজুর আল কোরআনের আলো, হ্যাঁ সংসদে আলো এত আসতে হইলো কেন? একটু জোরে কর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। এবার একটু ছোট্ট করে কয়ে রাখি, সংসদে যদি আল্লাহর কোরআনের আলো জ্বলেই যায়, আপনি বোনের হক না দিয়ে পার পাবেন? লিযযাকার মিসলু হাযযিল উনসায়াইন, ডাইরেক্ট বিধান অনুযায়ী বোনের হক বোনেরে বোঝায় দেওয়া হবে। মা বোনদেরকে বলি, আপনি আপনার হক বোঝার জন্য কোরআনের পক্ষের শক্তি হয়ে যান। ঠিক যারা কইছেন দিবেন, আসলে জোরে কম দিবেন, নাহলে শহীদ হয়ে মরলেও লাভ নেই। আল্লাহ আটকাবে যে তোর বোনের হকটাকে দে, এর হিসাব নিকাশ হোক, পরে শহীদের মর্যাদা একটু পরে রাখছে। পরিষ্কার ভাবে জেনে রাখেন, আপনি যদি হক না দিয়া মরেন আপনার খবর আছে। আরেকজনের সঙ্গে আপনি অন্যায়ভাবে জমি দখল করলেন, শহীদ হয়েও যদি মারা যান, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। তার মানে দাঁড়ালো এই, আপনি আমি যদি বাঁচতে চাই আমলে সলে করব ঠিক, আরেকজনের হক গুলা বুঝায় দেন। অল্প আমল করলেও আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেকে মনে মনে ভাবতেছেন অনেক আমল করি, হুজুর কেন অল্প আমলের কথা বলে? অল্প আমল যদিও করে, সহি ভাবে সহি নিয়মে রাসূল যেভাবে বলেছেন ওইভাবে আমলগুলো করে। অল্প অল্প আমল করবেন, যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আজকে একটা ছোট্ট আমলের কথা বলে দিই, একটা লোকও ছাড়বেন না। রাজি আছেন? নামাজ শুরু করার আগে, নামাজ শুরু করার আগে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন বলছে, ওই মুহূর্তে আপনি আসছেন নামাজের জন্য, দাঁড়াচ্ছেন, আপনি 3টা শব্দ বলে ফেলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা
ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? একটু কন্ত দেখে আমি চুপ, সবাই বলেন তো জোরে জোরে। একজনের মুখস্থ না এটা? আল্লাহু আকবার কাবীরা বলেন, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? এই তিনটা শব্দ একজন সাহাবী পড়ছে। নবীজি নামাজের পরে তাকায় দেখে আকাশের দিকে সব দরজা খোলা হয়ে গেছে, অজর দ্বারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই তোমাদের মধ্যে কে কি পড়লা? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু পড়ছি। কি পড়ছো? নবীজি আপনি যখন নামাজটা শুরু করতেছেন আমি পড়লাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী আমি পড়ছি। নবীজি বললেন, আমি দেখলাম সাত আকাশের দরজা খুলে অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতু মুনযু সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন থেকে শুনলাম কোন দিনের জন্য আমল ছাড়ি নাই, ওই দিন থেকে আমল শুরু করে দিলাম। যদি ছোট্ট একটা আমলও করেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, নিয়মিত আমল করে যান, দিন বিজয়ের জন্য সময় দেন, প্রতিদিন নিয়মিত সময় দেন, আল্লাহর দিন বিজয়ের জন্য মাসিক কিছু ব্যয় করেন, প্রতিনিয়ত ব্যয় করেন, আল্লাহর দিন বিজয়ের জন্য কথা বলেন, প্রতিনিয়ত কিছু না কিছু কথা বলেন, প্রত্যেক দিন ইশরাকের নামাজ পড়েন, নিয়মিত আমল করে যান। বাস, নিয়মিত আমল করে যান, ইশরাকের 2 রাকাত করে নামাজ পড়েন, নিয়মিত আমলটা করে যাবেন। যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কোন ছোট ছোট আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার ওয়াজ শোনাইতেছি দাড়ি পাকা লোকদের জন্য, যার দাড়িটা পেকে গেছে। এই যে মাশাআল্লাহ, উনি সবার স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে হাদিসটা আসছে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যদি আপনার দাড়ি পাকে, কষ্ট করতে করতে যদি দাড়ি পাকে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমার মাত্র এইখানে একটা দাড়ি, এইখানে একটা দাড়ি পাকছে। আমি 2টা দাড়ি মাঝে মাঝে আয়নায় দাঁড়ায় দেখি আর চিন্তা করি, আল্লাহ এই দাড়িটাকে আমি তোমার দিনের জন্য পাকাইতে পারছি? নবীজি একটা আয়াত পড়তে পড়তে কয়েকটা চুল নবীজির পেকে গেছে। সূরা হুদের ভিতরে আয়াতটা আছে, হাদিসের ভিতরে আসছে। নবীজি বলেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, সূরা হুদ আমার দাড়ি পাকায় দিয়েছে, চুল পাকায় দিয়েছে। কি শাত? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, খবরদার জালেমদের সহযোগী হও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়াও না। ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন? ওই যে আপনারা এরকম গেলাম দিয়া
পরে একটা সেলফি উঠাইছে অনেকে, এখন মানুষ ফেসবুক থেকে খুঁজে বার করে বলতেছে এও দূষণ, ধর ধর। তখন সে বলতেছে না ভাই আমি এমনি গেছিলাম, আমি নাই ভাই তার সাথে। এটারে বলে ঠেস দেওয়া, হেলান দেওয়া। কোরআনে এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই, একবারে আল্লাহ বুঝায় দিয়েছে খবরদার, জালেম তো হবাই না, জালেমের সাথে ঠেসও দিও না। ঠিক নি। এই জন্য চার দোকানে আন্তাজি মান্তাজি গিয়া বললেন না আগেই ভালো ছিল, থাবরা কিন্তু মিস হবে না। ঠিক নেই। এরপরে আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝায় দিলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। একবারে শেষ দিকে আসি, অনেকে শেষের সময়টা আসলে আস্তে জুতা জোড়া নিয়ে ফেলে। না, জুতা জোড়া নিয়েন না। যারা যে দুইজন উঠছেন বসেন, মাশাআল্লাহ। আমরা এখানে নামাজ পড়ব ইনশাআল্লাহ। মাইক দিতে পারলে আমি নিজেই পড়াবো। এই জায়গাটা আল্লাহ বরকতপূর্ণ করে দিক, পড়েন আমিন। এবার আমরা সবাই মিলে একটু বলেন তো দেখি, হকের দাওয়াত দিলে বাধা আছে না নাই? আমরা যদি বাংলাদেশে দেখি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই কিসের দাওয়াত দিয়েছেন? জোরে কর। কণ্ঠে উনার চাইতে সুন্দর কণ্ঠে ওয়াজ করছে এরকম কারো কথা আমার জানা নাই। আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন, তবে আমার কাছে উনার চাইতে সুন্দর মার্জিত কণ্ঠ, মার্জিত স্কেল, যেখানে যে শব্দ চয়ন সব ওনার মধ্যে ছিল। ঠিক না? দেখেন আমরা এখন কথা বলার সময় কত কিছু বলি। এক হুজুর ওয়াজ করতেছে যে গত স্বৈরাচারদেরকে গাছের সাথে বাইরে পিটাও, হুজুর ওয়াজ করতেছে। কিন্তু সাইদি সাহেব হুজুরের বক্তব্য শুনে দেখেন, উনি বলছে মাননীয় প্রধানমন্ত্রী যেমনি হোক আপনি ক্ষমতায় গেছেন, ক্ষমতা আপনারাই চালান, আমরা আপনাদের শত্রু নই, আপনার শত্রু আপনার চারপাশে আছে। শব্দ চয়ন দেখছেন? আল্লাহু আকবার। মাঝে মাঝে চিন্তা করি, ওই যুগের একজন মানুষ হয়ে এত আধুনিক কথা কেমনে বলছে। এখনকার সময়ে উনার ওয়াজ শুনলে মনে হয় আজকের মাহফিলে প্রাণবন্ত ওয়াজ তিনি এই মাত্র করছেন। ঠিক নেই? তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা ওনারে কোন মাত্রার জ্ঞান দিচ্ছেন। এরকম জ্ঞান দেওয়ার পরে হক কথা বলার কারণে একটা দুইটা দিনের জন্য করতে পারেন। মক্কা বিজয় যে মালিক দিয়েছে আপনাকে, বিজয় সে মালিক দিবে। ঠিক নেই? এখন এই বিজয় পাওয়ার জন্য আমাকে আপনাকে 5টা মিনিট সময় দেওয়া লাগবে। কটা মিনিট? এই 5টা মিনিটে কোরআন থেকে 8টা ফর্মুলা আপনাদেরকে দিয়ে দিব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যদি তোমরা বিজয় পেতে চাও, বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দি? আর জোরে। 55টা বছর চলে গেল, আল্লাহর কোরআনের একটাই 92% মুসলমানের দেশে আমরা কায়েম করতে পারি নাই। আমরা এইরকম গরু খাওয়ার মুসলমান না? ঠিকটা সবাই বলতেছেন, একটু লজ্জা লাগতেছে মনে হয়। 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা সুন্নত, মুস্তাহাব না, বরং আমাদের জন্য ফরজ। এরপরে 2 নম্বরে ফর্মুলা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া কাজ করা যাবে না। আওয়াজ করে বলেন কি গড়া? আরো জোরে, কি গড়া? মন গড়া কাজ করা যাবে না, মন গড়া বিচার করা যাবে না। বাংলাদেশের বিচারপতি মানিককারা বিচার করছে মন গড়া, এই জন্য ওর হাতের ভিতরে এখন হ্যান্ডকাপ লাগছে।
তিন নাম্বার ফর্মুলা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। কেমন যেন কোরআন আমাদেরকে বলতেছে সতর্ক থাকা লাগবে, কোন আগ্রাসন নতুন করে যেন মাথা চারা দিতে না পারে। চার নাম্বার ফর্মুলা, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি কেউ ঘাউরামি করে ঘাড় গোড়ায় নেয়, এটারে আপনাদের দিনাজপুরের ভাষায় কি বলে আমার জানা নাই, ঘাড় কাইত করে নেয়, এটারে কেউ কেউ বলে ঘাড় তেরা। ঘাড় তেরাটা ঠিক আছে না? দেখেন আল্লাহ শব্দ চয়ন, আল্লাহ বলে ফাইন তাওয়াল্লাউ, কোরআনের কথা বলা মাত্র এই হুজুর থামেন। এরকম ঘাড় কাজ যারা করে, ঘাড় তেরামি যারা করে, আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম, জেনে রাখো আন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, ও সিরেই তোর ঘাড় মক্কায় দিবে, বেশি অন্যায়ের কারণে না, কিছু কিছু ঘাউরামির কারণে ঘাড় আল্লাহ মক্কায় দিবে। কেমনে কেমনে মটকায় দেখেন নাই? গরম ভাত রেডি আছে, ধোঁয়া উঠতেছে, জালেমরা খেয়ে যেতে পারে নাই, ঘাড় আল্লাহ মটকায় দেন। আল্লাহ যেদিন মটকান ওই দিন আর ব্যাক করার সুযোগ থাকে না। ঠিক নি? ঠিক নি? এরপরে পঞ্চম নাম্বার ফর্মুলা আমার মালিক দিচ্ছেন, আমি না, আমি না, কে দিচ্ছেন? আমার আল্লাহ দিচ্ছেন। কোরআনের ফর্মুলা বলতেছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পঞ্চম নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই নিশ্চয়ই একজন দুজন লোক না, অধিকাংশ হবে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। আল্লাহ পাক বলে নাই নাফারুম মিনান নাস, কিছু লোক ফাসিক হবে, কিছু লোক ভালো হবে, তা আল্লাহ বলে নাই। বাদুম মিনান নাস বলেন নাই, কিছু লোক বলেন নাই, একজন দুজন বলেন নাই। আল্লাহ বলছেন অধিকাংশ লোকেরা হবে ফাসিক। এই জন্য দেখি অধিকাংশ লোকেরা এখনো বলে এরা পারবে না কিছু। দরবারে কি করবো জানা আছে? আরে কত রকম কত কিছু সব আমরা শুনি। কোরআন দিয়ে একটু মিলাই দেখেন, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। অধিকাংশ মানুষ আছে বলি আপনি মনে করলেন কিছু একটা হয়ে গেল না। দুনিয়ার কোন বিজয়, মুসলমানদের বিজয় খালি সংখ্যা দিয়ে আসে নাই, গোপনে গোপনে আল্লাহ ঘটাইছে। ঠিক কিনা বলে? সময় আছে আপনাদের হাতে? 5 মিনিট কইছিলাম, সময় আছে? একটা উদাহরণ নেন। মওতার প্রান্তে 3 জন সেনাপতি, 3000 সাহাবী, বিপরীতে 2 লক্ষ সবচেয়ে পরীক্ষিত পরাশক্তি মুসলমানদের সঙ্গে লড়বে। আল্লাহর নবী যায়েদ বিন হারেসার সেনাপতি বানালেন, আব্দুল্লাহ বিন রাওয়াহার সেনাপতি বানায় দিলেন, জাফর বিন নবী তালিবের সেনাপতি বানায় দিলেন। এক এক করে সবাই শহীদ হয়ে গেল। জাফর বিন নবী তালিবের শাহাদাতটা বড় মর্মান্তিক। কালেমা নিয়ে রাখছে, ডান হাতে কবজি কেটে ফেলেছে, বাম হাতে ধরছে, বাম হাতের কবজি কেটে ফেলছে। এবার তিনি 2টা হাত একত্রিত করে, এরপরে রক্ত ঝরতেছে, কালেমার পতাকা উঁচা করে রাখছে, পড়তে দেয় না।
এবার কোপ দিয়েছে, কনুইয়ের ভিতরে দুইটা কনুই কেটে ফেলছে, দুইটা কনুই দিয়ে আটকে রাখছে। এবার গোড়া থেকে কেটে ফেলছে, মুখ দিয়া দাঁত দিয়া কালেমার পতাকা আটকে ধরেছে, কালেমার পতাকা পড়তে দেয় নাই। একবারের জন্য তীরের আঘাতে আহা শব্দ করতে পারে নাই। একটার পর একটা তীর বিঁধেছে, চিৎকার মেরে কোনো আওয়াজ করতে পারে নাই, একটাবার চিৎকার দিতে পারে নাই। সাহাবী জাফর তৈয়ার একটাবার চিৎকার মেরে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ এবার অস্ত্র নিলেন, কালেমার পতাকা উঠায় নিলেন, নয়টা তরবারি ভেঙে ফেললেন মৌতার প্রান্তে। আমি নিজে ওই জায়গায় গিয়েছি, বারবার আমি দৃশ্য দেখেছি, চিৎকার করে কেঁদেছি, আল্লাহ এই প্রান্তে একজনের পর একজন সাহাবী, একজনের পর একজন সাহাবী এই প্রান্তে শহীদ হয়ে গেছে। এই প্রান্তে খালিদ বিন ওয়ালিদ 9টা তরবারি হাতে ভেঙে ফেলেছে। কাফেরদেরকে মারতে মারতে ছোট্ট একটা সামান্য ছুরি হাতে নিলেন, ওই ছুরিটা দিয়ে আঘাত করলেন, ঠিকই 3000 সাহাবী দিয়ে 2 লক্ষ রোমকদেরকে পরাজিত করলেন। কালেমার পতাকা যিনি মোতা প্রান্তে বিজয়ী বানায় দিলেন, তিনি কে? আজকে আপনি শুধু হিম্মত নেন, বিজয় দিবেন আল্লাহ তাআলা। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা 6 নম্বর ফর্মুলা শুনেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছুর পরেও কিছু লোকেরা বলবে আগে ভালো ছিলাম। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা বলে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আমি মনে করি পরিষ্কার আপনারা জাহিলিয়াতের দিকে আছেন, ঠিক কিনা বলে? এরপরে 7 নম্বরে আল্লাহ ফর্মুলা দিচ্ছেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا। একমাত্র জমিন আল্লাহর হুকুম, এই কোরআনের হুকুম যারা বাস্তবায়ন করবে, এর চাইতে সুন্দর আর কোনো হুকুম নাই, কনস্টিটিউশন নাই, এর চাইতে সুন্দরতম আর কোনো মেথড নাই। বুক অফ থিং, চিন্তার এই কিতাব আমার আপনার হাতের সামনে, এই কোরআন দিয়ে যদি একটা বার রাষ্ট্র গঠন হয়ে যায়, একটা বারই যিনি দারিদ্র বিমোচন করে দিবেন, তিনি কি? অন্য কিছু লাগবে না, যাকাত দিয়া দারিদ্র বিমোচন হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ 8 নম্বর পয়েন্ট আমার। 8 নম্বরে উঠেন না, আসেন। লিকওমি ইউকিনুন। 8 নম্বর পয়েন্ট, বুঝবে কেবল তারা, প্রবল বিশ্বাসী হবে যারা। আমরা কি প্রবল বিশ্বাসী হতে পারি? জোরে কোন পারি? এ মাহফিলে যারা বসছি, মোনাজাত করে আজকের মাহফিল থেকে এদেশের কল্যাণে নিবেদিত হয়ে শয়তান থেকে বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানা আছে,
সময়টাকে কাজে লাগাবো। যে ফর্মুলাগুলো বললাম আজকে থেকে কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের চেষ্টা চালায়া যাব। চেষ্টা করা আমার কাজ, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আগামী 100 বছরেও যদি কোনো পরিবর্তন না হয়, আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবে না তুই কি করছিলি, আল্লাহ আপনারা বলবে তোর চেষ্টা ছিল কিনা। আমি যেন চেষ্টা করতে পারি, আমার চেষ্টার বাহিরে কোনো কাজ আল্লাহ দেয় না। চেষ্টা আমি করব, পরিপূর্ণতা দেওয়ার মালিককে আল্লাহর কাছে এই জমিনের মাজলুম মানুষের পরিপূর্ণতা চেয়ে আল্লাহর কাছে আমরা ভিক্ষুকের মতো চাই। আল্লাহ অনেক কিছু দেখাইছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা দৃশ্য আমাদেরকে সময়ের প্রেক্ষাপটে আজকের আলোচনায়, সূরা আসরের আলোচনায় সময়ের প্রেক্ষাপটে আল্লাহ আপনি দেখায় দিন কোরআন দিয়ে রাষ্ট্র চলে। জোরে কোন আমিন। ছোট্ট একটা প্রশ্ন আছে। আমি এক জায়গায় ছেলে বা মেয়ে দেখতে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে। আমি এখন কি করব, আমাকে পরামর্শ দিন। আচ্ছা, এটা আসলে কি জাতীয় দুর্ঘটনা এটা স্পষ্ট করা হয় না। ও যেহেতু একটা দুর্ঘটনা শুনছি, আমি বিয়ে মেয়ে দেখতে গেছি অথবা ছেলে দেখতে গেছেন, শুনলেন হঠাৎ করে বাড়ির মধ্যে আগুন লেগে গেছে আপনার ঘরে। এখন হুজুর এটা তো বিশাল অশুভ হবে, এরকম আগুন লেগে গেল, অথবা হোঁচট খেয়ে গেলাম বের হওয়ার সময়, হুজুর এই বিয়া হইবেন না। না, লা তাইয়ারা ফিল ইসলাম। ইসলামে অশুভ বলতে কিচ্ছু নাই। জোরে কোন আল্লাহু আকবার। অশুভ বলতে কিছু নাই। হঠাৎ করে আপনি আজকে মাহফিল শুনে যাওয়ার সময় দেখলেন পেঁচা একটা আপনার দিকে এরকম বড় বড় চোখ করে তাকাইছে, আপনি মনে মনে করলেন যে আল্লাহু আকবার, কি ওয়াসুল্লাহ হুজুরের, নাউজুবিল্লাহ, গেল তো সব আজকে। না না না, অশুভ বলতে কিছু নাই, অশুভ বলতে কিছু নাই। তবে হ্যাঁ, এরকম বিপদ যখন আপনি শুনবেন, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস এটা পড়ে ফেলবেন আপনারা, তাইলে দেখবেন ইনশাআল্লাহ এই পড়ার কারণে আল্লাহ তাআলা হয়তো বড় বিপদ ছিল ছোট করে দিবেন। আর তৎক্ষণাৎ বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বড় বিপদ ছিল, আপনি ছোট বিপদ দিয়ে শেষ করছেন, আল্লাহ আপনার শুকরগুজারি আদায় করি। আর যারা ওই জায়গায় থেকে আগুনটা দেখছেন দাউ দাউ করে জ্বলতেছে, আপনার কাজ হবে আপনি আগুন নিবানোর চেষ্টা করবেন, সাথে সাথে একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী পড়েন আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটা পড়ছেন, এটা ক্যামেরার মাধ্যমে হয়তো ছড়ায় যাবে, এই যারা মিডিয়ার কর্মীরা আছে ওরা ছড়ায় দিবে। আপনারা এই দোয়াটা আমল করবেন। আমল, কোন সিজারিয়ান মহিলাকে দেখে আরেকজন মহিলা এই দোয়াটা পড়বেন, আপনার সিজার লাগবে না ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্ট দেখে আপনি পড়বেন, আল্লাহ আপনি আমারে ভালো রাখছেন, আল্লাহ আপনি আমারে অ্যাক্সিডেন্ট মুক্ত করছেন, আমার ভাইটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে, আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক আপনাকে হয়তো অ্যাক্সিডেন্ট মুক্ত রাখবে ইনশাআল্লাহ। এবং আমার ভাই একটু তেলাওয়াত শোনাইতে বলল, এর ফাঁকে ফাঁকে তো অনেক তেলাওয়াত করে ফেলছি, তারপরেও যেহেতু বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون
وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي ينطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون صدق الله العظيم